অন্ধকারের ভয়, তবে হৃদয়ে তোমার আলো। সন্ধ্যেটা নেমে আসছিল ধীরে ধীরে। আকাশের রং যেন একটা ভেজা আলোর মতো ছড়িয়ে পড়ছিল ঘরের সাদা দেয়ালে। অনুষা চুপচাপ বসেছিল সোফার কোণে, তার নতুন বাড়ির নতুন ঘরে, তার নতুন স্বামীর পাশে। হাতে ধরা চায়ের কাপটা ঠান্ডা হয়ে যাচ্ছিল। সে নিজেও ঠিক বুঝতে পারছিল না কখন থেকে কাপটা ধরে আছে। মনে হচ্ছিল পুরো পৃথিবীটা যেন অন্য কারো। সে শুধু এই ঘরে কাউকে খুঁজছে, নিজের মতো একটু আত্মীয়তা, একটু চেনা ভাব। আর আজ ঘরে ঢুকলো যখন, হাতে ছিল একটা বড় বই এবং একটা ছোট্ট লাল রঙের লণ্ঠন। সে হাসল, নরম, গভীর, একটু দুষ্টুমি মাখা হাসি। তুমি চুপচাপ বসে আছো? আমি ভেবেছিলাম তুমি হয়তো শোবার ঘরে গিয়ে শুয়ে পড়েছ। অনুষা চোখ তুলে তাকালো। তার চোখে ছিল একটা অদ্ভুত মিশ্রণ, ক্লান্তি, ভয় আর একটু অপরিচিত উষ্ণতার আশা। আমি ঠিক করতে পারছি না, সে বলল, গলা একটু কাঁপছিল। এই বাড়িটা আমার কাছে এখনো অচেনা। আরাজ একটু এগিয়ে এলো, তার পাশে বসলো, কিন্তু খুব কাছে নয়। সেই সূক্ষ্ম দূরত্ব যা একজন নতুন মানুষকে সম্মান দেয়। অচেনা, সে বলল, কিন্তু অচেনা মানেই যে খারাপ তা না। আমি তোমার সাথে আছি। অনুষা তাকালো লণ্ঠনটার দিকে। এটা কেন? আরাজ হাসল। তুমি ছোটবেলায় ভয় পেতে অন্ধকার, তাই না? মা বলেছিলেন তোমার কথা। আমি ভাবলাম যদি কখনো রাতে তোমার ভয় লাগে তাহলে এটা জেলে দেব। অনুষার চোখ একটু ছানা বড়া হলো। এত ছোট্ট একটা বিষয়, কিন্তু এই প্রথম সে অনুভব করলো এই মানুষটা তাকে দেখছে, শুধু বউ হিসেবে না, একজন মানুষ হিসেবে। তার চোখ একটু ভিজে এলো। সে চায়ের কাপটা নামিয়ে রাখলো, হাত কাঁপছিল। রাত গভীর হলে আরাজ উঠে দাঁড়ালো। শোবার সময় হয়েছে। তোমার ঘর এই দিকে, আমার ওই দিকে। তবে আজ রাতে যদি চাও, দরজা একটু খোলা রাখতে পারো, যাতে আমার ঘর থেকে আলোটা একটু আসে। অনুষা মাথা নাড়ল। সে চায়নি একা থাকতে এই অচেনা ঘরে, কিন্তু বলতেও পারছিল না। মুখে কিছু না বলে উঠে নিজের ঘরে এলো। আরাজ দেখল তার পায়ের শব্দ যেন অনেক ভারী, যেন প্রতিটা পদক্ষেপ এক একটা প্রশ্ন। তুমি কি একা থাকতে পারবে? অনুষা ঘরে ঢুকে দরজা বন্ধ করলো, বিছানায় বসলো। তারপর লণ্ঠনটা টেবিলের উপর রেখে চোখ বন্ধ করলো। সারা দিনের ক্লান্তি এসে চাপা দিল, কিন্তু ঘুম আসছিল না। বাইরে ঝিঝি পোকা ডাকছিল, জানালায় একটা পর্দা হাওয়ায় দুলছিল, আর অন্ধকার ঘরের কোণে কোণে যেন লুকিয়ে থাকা কিছু একটা তার দিকে তাকিয়ে আছে। অনুষা চোখ খুলল। অন্ধকার ঘন হয়ে আসছিল, লণ্ঠনের আলো যেন আরো ছোট হয়ে যাচ্ছিল। সে চোখ সরু করে ঘরের কোণটার দিকে তাকালো। সেখানে একটা বুক সেলফ ছিল, তার উপর সাজানো কিছু ফুলদানি আর পুরনো ছবি। হঠাৎ একটা শব্দ, যেন কেউ আলমারির পেছন থেকে নখ দিয়ে টানছে। অনুষা শিউরে উঠল। সে লণ্ঠনটা তুলে নিল, বুকে চেপে ধরল। মনে হলো এই ঘরে সে একা না, কেউ একজন তার সাথে আছে, অদৃশ্য, নিঃশব্দে। দরজায় একটা নখ হলো, নরম, 3 বার। অনুষা, আমি আরাজ, ঘুমিয়ে পড়েছ? অনুষা উঠে দরজা খুলল। আরাজ দেখল তার মুখ ফ্যাকাশে, চোখ লাল, ঠোঁট একটু কাঁপছে। সে কিছু বলতে পারল না, শুধু দরজার ফাঁকে দাঁড়িয়ে রইল। আরাজ একটু থামল, তারপর বলল, ঢুকবো? অনুষা মাথা নাড়ল। আরাজ ঘরে ঢুকে একটা চেয়ার টেনে বিছানার পাশে বসল। কি হয়েছে? অনুষা লণ্ঠনটা বুকে ধরেই বলল, আমি ভয় পাচ্ছি। এটা সত্যি বলা কঠিন, কিন্তু অন্ধকারে আমি একা থাকতে পারি না, ছোটবেলা থেকেই। তার গলা কাঁপছিল, চোখ নামানো।
আরাজ কিছুক্ষণ চুপ থাকলো, তারপর উঠে গিয়ে লণ্ঠনটা তার হাত থেকে নিয়ে জানালার পাশে রাখলো। আলোটা একটু বেশি ছড়িয়ে পড়ল ঘরে। দেখো, সে বলল, এখন অন্ধকার নেই, যেটুকু আছে সেটাও তোমার সাথে। আমি বসে আছি তোমার পাশে। অনুষা কিছু বলতে পারল না, শুধু একটু এগিয়ে এসে তার কাঁধে মাথা রাখল। আরাজের গায়ে একটা গন্ধ ছিল, সাবান আর একটু মাটির গন্ধ, শান্ত, নিরাপদ। অনুষা চোখ বন্ধ করল। অনেকদিন পর সে অনুভব করল কেউ একজন তার পাশে আছে, যে তাকে বাধ্য হয়ে না, স্বেচ্ছায় এসেছে। আরাশ তার মাথায় হাত বুলিয়ে দিল, ধীরে, নরম, যেন কোনো ভাঙা পুতুলকে সারিয়ে তুলছে। তুমি জানো, সে বলল, আমি ছোটবেলায় বৃষ্টির শব্দ শুনলে ঘুমাতে পারতাম না। সবার কিছু না কিছু ভয় থাকে, ভয় থাকা দোষ না, ভয় থাকা মানে তুমি মানুষ। অনুষা হাসল, প্রথমবারের মতো এই বাড়িতে এসে সত্যিকারের একটা হাসি। সেই রাতে আরাশ তার পাশেই বসে রইল, যতক্ষণ না অনুষা ঘুমিয়ে পড়ল। লণ্ঠনটা নিভে গেলেও কেউ ভয় পেল না, কারণ একজন মানুষের উপস্থিতি কখনো কখনো আলোর চেয়েও বেশি উজ্জ্বল। সকালে অনুষা ঘুম থেকে উঠল। আরাশ তখন রান্নাঘরে চুলোর উপর দুধ গরম করছে। পাশে একটা ছোট থালায় সাজিয়ে রেখেছে লুচি আর আলুর তরকারি। অনুষা দরজায় দাঁড়িয়ে তাকিয়ে রইল। তার মনে হলো এই মানুষটা তার স্বামী, অচেনা, কিন্তু তার পক্ষে যে কখনো ভোরবেলা উঠে তার জন্য রান্না করতে পারে, এই ভাবনাটাই অদ্ভুত লাগছিল। আরাশ পেছন ফিরে তাকালো। ভালো করে ঘুমিয়েছ? অনুষা মাথা নাড়ল। হ্যাঁ, অনেক দিন পর। দিনগুলো এভাবেই কাটতে থাকলো। আরাজ ছোট ছোট জিনিসে অনুষার যত্ন নিত। তার পছন্দের চা বানাতে শিখে ফেলল। তার পড়ার ঘরে একটা ছোট টেবিল ল্যাম্প রেখে দিল। রাতে ঘরের সব আলো নিভিয়ে দেওয়ার আগে জিজ্ঞেস করত, তুমি কি রেডি? অনুষা প্রথম প্রথম অবাক হতো। এত যত্ন, এত আগলে রাখা কেন? তারপর একদিন সে বুঝল, আরাজ শুধু স্বামীর কর্তব্য পালন করছে না, সে ভালোবাসছে নিঃশব্দে পুরোটা। দ্বিতীয় সপ্তাহে এক রাতে নামলো বৃষ্টি, প্রচণ্ড দীর্ঘ, যেন আকাশ ভেঙে পড়ছে। বিদ্যুৎ চলে গেল হঠাৎ। অনুষা তখন বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। অন্ধকার নেমে এলো মুহূর্তেই, আর সাথে সাথে তার বুকে একটা চাপা আতঙ্ক। সে আরাজ বলে ডাকলো, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হচ্ছিল না। শরীর জ্যান্ত হয়ে উঠল, হাত কাঁপছিল, পা যেন মাটিতে গেঁথে গেছে। এই অন্ধকারে তার ছোটবেলাকার সব ভয় একসাথে ফিরে এলো। দাদুর বাড়িতে সেই রাত, যেখানে সে একা ঘরে ঘুমিয়ে পড়েছিল, আর সকালে তার নিচে একটা কুচি কাপড় ভাঁজ করা পড়ে থাকতে দেখে বয়ে চিৎকার করে উঠেছিল। বুঝতে পারেনি সেটা তার নিজেরই কাপড়। অনুষা আরাজের গলা শুনে সে একটু ঝাঁকি খেলো। আরাজ হাতে একটা বড় মোমবাতি নিয়ে এসেছে। তার আলোয় বৃষ্টির জানালায় অনুষার মুখ দেখা যাচ্ছিল, ভেজা চুল, ভয়ে চোখ বড় বড়। আরাজের বুকে কিছু একটা চিনচিন করে উঠল। সে দ্রুত এগিয়ে এলো, অনুষার কাঁধে হাত রাখল। আমি আছি, সে বলল। বৃষ্টিতে তোমার ভয় না অন্ধকারে? অনুষা কাঁপতে কাঁপতে বলল, দুটোতেই। আরাজ মোমবাতিটা ধরে অনুষাকে ড্রয়িং রুমে নিয়ে গেল। সোফায় বসিয়ে তার মুখোমুখি বসল। আমাকে বলো, সে বলল, পুরোটা। কবে থেকে ভয়? কেন? অনুষা চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলতে শুরু করলো। ছোটবেলায় মায়ের সাথে একটা পুরনো বাড়িতে থাকতো। সেই বাড়িতে একজন বৃদ্ধা মাসি থাকতেন, যিনি সবসময় ভূতের গল্প বলতেন। অনুষা সেই গল্প শুনে শুনে বড় হয়েছে। রাতে একা থাকলে তার মনে হতো সেই বৃদ্ধা মাসির ভূত ঘরের কোণে দাঁড়িয়ে আছে। সেই থেকে অন্ধকার তার কাছে ভয়ের, আর ভূত তার কাছে অন্ধকারের সবচেয়ে ভয়ঙ্কর রূপ। আরাজ শুনল, চুপচাপ, মনোযোগ দিয়ে। শেষে বলল,
তাহলে এই বাড়িতে তোমার ভয় লাগে কারণ অচেনা অন্ধকার। অনুষা মাথা নাড়ল। ঠিক আছে। আরাজ বলল, তাহলে আমরা একটা কাজ করব। প্রতিদিন একটু একটু করে তোমাকে অভ্যস্ত করব অন্ধকারের সাথে। একটু একটু করে। তুমি আমার সাথে থাকবে, আমি তোমার সাথে। এরপর আরাজ একটা অদ্ভুত কাজ শুরু করলো। সে একটা সুইচ বোর্ড এনে অনুষার গড়ে রাখলো, যেটায় 4টে ছোট ছোট লাইট ছিল। প্রথম রাতে একটা জ্বালিয়ে অনুষাকে বলল, এই আলো নিবাও আর দেখো, ভয় লাগলে আমাকে বলো। অনুষা নিভালো। অন্ধকার এলো, কিন্তু আরাজের গলা শুনতে পেল, আমি এখানে। ভয়টা এলো, কিন্তু তীব্র হলো না। তৃতীয় রাতে একসাথে দুটো আলো নিভালো। পঞ্চম রাতে 4টে। অনুষা বুঝতে পারল অন্ধকারের ভয় আসলে একার ভয়। যখন কেউ নেই, যখন মনে হয় কেউ আসবে না, যখন মনে হয় পৃথিবীতে একা। আরাশ তার পাশে থাকলে সে একাকিত্বটাও আসতো না। তৃতীয় সপ্তাহে এক রাতে অনুষা একা ছিল ড্রয়িং রুমে। আরাশ বাইরে গিয়েছিল এক জরুরি কাজে। অনুষা বই পড়ছিল। হঠাৎ লাইট ফ্লিকার করে নিভে গেল। সে চুপচাপ বসে রইল, লণ্ঠনটা জ্বালালো। তারপর জানালার দিকে তাকালো। বাইরে আকাশ মেঘলা, বাতাস হঠাৎ জোরে এলো। জানালার পর্দা উড়ে ঘরের মধ্যে ছড়িয়ে পড়ল। অনুষা ভয় পেল, কিন্তু নিজেকে সামলে নিল। উঠে পর্দা সরাতে গেল। হঠাৎ দেখল বুক সেলফের পেছন থেকে ঠিক যেমন শব্দ সেই প্রথম রাতে শুনেছিল, আবার সেই শব্দ। কিছু একটা যেন নখ দিয়ে টানছে। অনুষার শরীর ঠান্ডা হয়ে গেল, কিন্তু এবার সে চমকে উঠল না। রাগ হলো। এতদিন ধরে কত ভয়, কত চিৎকার, আর আসলে একটা কাপড়। আরাজ ফিরে এলো যখন অনুষা তাকে বুক সেলফের পাশে দাঁড়িয়ে হাসতে দেখলো। কি হলো? সে জিজ্ঞেস করলো। অনুষা বলল, এসো দেখাই তোমাকে। সে দেখালো সেই পুরনো কাপড়। তার গল্প বলল, এই কাপড়ের জন্য সে ভয় পেত। এটাই তার ভূত। আরাজ হাসল। তারপর খুব নরম গলায় বলল, তোমার ভূত কাপড়, তাহলে আজ থেকে ভূতের ভয় তোমার আর নেই। অনুষা বলল, অন্ধকারের ভয় তোমার ছিল, কারণ তুমি একা ছিলে। এখন তুমি একা না। সেই রাতে আরাজ অনুষাকে তার ঘরে নিয়ে গেল। বলল, আজ থেকে আমাদের গড় একটাই। তোমার গড়ে অন্ধকার, আমার গড়ে অন্ধকার, দুটোই একই রকম। কিন্তু একসাথে থাকলে অন্ধকার কখনো বয়েড হয় না। অনুষা কিছু বলতে পারল না। তার চোখ ছানা বড়া, গালে একটা লালচে আভা, ঠোঁট একটু কাঁপছে। কিন্তু এবার ভয়ে না, অন্য কোনো অনুভূতিতে। আরাজ তার হাত ধরল, প্রথমবারের মতো। সত্যিকারের একটা স্পর্শ, স্বামী স্ত্রীর। অনুষার হাত একটু ঠান্ডা ছিল, কিন্তু আরাজের হাত গরম। সে ধীরে অনুষার হাতের আঙুলগুলো নিজের আঙুলের মধ্যে এনে বলল, তোমার হাত ঠান্ডা, আমার গরম। অন্ধকারেও তোমার হাত গরম থাকবে। অনুষা একটু হাসল। তুমি রোমান্টিক কথা বলতে শিখেছ কোথা থেকে? আরাজ হাসল, না, শুধু তোমাকে দেখে শিখেছি। অনুষার চোখ একটু ছোট হলো। সে মাথা নামালো লজ্জায়। কিন্তু ঠিক এই মুহূর্তে, এই অন্ধকার গড়ে, এই নতুন মানুষের পাশে সে অনুভব করল সে নিরাপদ। সপ্তাহগুলো কেটে গেল। মাসের পর মাস অনুষা ধীরে ধীরে বদলে গেল। অন্ধকারে একা থাকতে পারত,
ভয় কমে এসেছিল, কিন্তু পুরোটা যায়নি। কারণ কিছু কিছু রাত এখনো ছিল, যখন আকাশ গভীর কালো, যখন দূরে কোথাও কুকুর কেঁদে ওঠে অর্থহীনভাবে, যখন পাশের ঘরের দেয়ালে কারো ছায়া পড়ে বাতাসের কারণে। সেই রাতগুলোতে অনুষা ঠিকই আরাজের কাছে যেত। আরাজ কখনো অবাক হতো না, কখনো জিজ্ঞেস করতো না কেন, শুধু একটা হাত বাড়িয়ে দিত, অনুষার হাত ধরে টানতো নিজের দিকে আর বলতো, এসো আমার পাশে শোও। চতুর্থ মাসে এক রাতে শীতের শুরু, ঘরের বাইরে ঝড় এলো, জানালার কাচ কাঁপছিল, গাছের ডাল ভেঙে পড়েছিল, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। অনুষা ঘুমের মধ্যে চমকে উঠল। আরাজের পাশে শুয়েছিল, কিন্তু ঘুম ভেঙে গেছে। সে চোখ খুলল। ঘরে অন্ধকার, একটু লণ্ঠনের আলো জ্বলছে দূরে। বিদ্যুতের শব্দে ঘর কাঁপল। জানা ভয় লাগলেই তো আমাকে ডাকো। সে রাতে আরাজ অনুষাকে ঘুম পাড়িয়ে দিতে গল্প বলতে শুরু করলো। ছোটবেলার গল্প, তার মায়ের কাছে শোনা, অচেনা দেশের রাজপুত্রের গল্প, পাহাড়ের রাজকন্যার গল্প। অনুষা ধীরে ধীরে শান্ত হলো। তার শরীর আরাজের বুকের উপর ঢিলা হয়ে গেল। ঘুম এলো চোখে। আরাজ তাকিয়ে রইল অন্ধকারে। এই মানুষটা, যাকে সে মাত্র কয়েক মাস ধরে চেনে, কিন্তু যাকে ইতোমধ্যে সে চেনে অনেক বেশি। তার শ্বাসের শব্দ, তার বইয়ের ধরন, তার দুর্বলতা, তার শক্তি। পঞ্চম মাসে একদিন অনুষা সকালে উঠে দেখল আরাজ ঘরে নেই। সে একটু ভয় পেল। সারা রাত কোথাও গেলে সে একা থাকতে পারে না, কিন্তু তারপর দেখল আরাজ ফিরে এসেছে। তার হাতে একটা ছোট্ট লণ্ঠন, আগেরটার মতো কিন্তু একটু বড়, আর তার গায়ে লেখা অনুষা। অনুষা অবাক, এটা কেন? আরাজ হাসল, তোমার জন্য। এই লণ্ঠন যতদিন আলো দেবে, ততদিন আমি তোমার পাশে আছি। অনুষার চোখ ছানা বড়া, তারপর একটু ভিজে গেল। সে লণ্ঠনটা বুকে চেপে ধরল। এই মানুষটা, সে তার স্বামী, অচেনা কিন্তু এত যত্নশীল, এত ভালোবাসায় ভরা। সে, অনুষা কখনো ভাবেনি এমন একজন তার জীবনে আসবে। ষষ্ঠ মাসে ঘটল সেই ঘটনা। রাত গভীর, সবাই ঘুমিয়ে। অনুষা ঘুম থেকে উঠল কিছু একটা শব্দে। বাইরে থেকে জানালায় একটা ঠোকর পড়ছিল বারবার। অনুষা ভয় পেল, পাখি না অন্য কিছু। আরাজ ঘুম থেকে জেগে উঠল। কি হলো? অনুষা বলল, শুনতে পাচ্ছ? জানালায় কেউ ঠোকর দিচ্ছে। আরাজ উঠে জানালার কাছে গেল, পর্দা সরালো। বাইরে একটা বড় পেঁচা বসে আছে, জানালায় ঠোকর দিচ্ছে। অনুষা দেখে চিৎকার করে উঠল। সে পেঁচা দেখে সবসময় ভয় পায়। ওদের চোখ তার কাছে অদ্ভুত, অশুভ, যেন ভূতের চোখ। আরাজ দ্রুত পর্দা টেনে দিল, তারপর অনুষার কাছে গেল। অনুষা কাঁপছিল, রীতিমতো কাঁপছিল। আরাজ তাকে জড়িয়ে ধরল। আমি আছি, সে বলল বারবার। তারপর একটু হাসলো। তুমি একটা পেঁচা দেখে এত ভয় পাও? অনুষা রাগ করল, হাসছো? আমার ভয় লাগছে, তুমি হাসছো। আরস বলল, হাসছি না, ভালোবাসছি। তুমি জানো তোমার ভয়ে তুমি কেমন হয়ে যাও? চোখ বড়, গাল লাল, ঠোঁট কাঁপছে। দেখতে এত সুন্দর লাগে যে ভয়ে ভয়ে এই মুখটা দেখতে চাই। অনুষা থামল, তারপর বলল, পেঁচা ভূতের মতো দেখতে, তাই ভয় লাগে।
আরাজ বলল, ভূত নেই অনুষা, কিন্তু তোমার ভয় থাকুক, আমি তো আছি। সে তার চুলে হাত বুলিয়ে দিল, নরম স্নেহময়। অনুষা তার কাঁধে মাথা রাখল, ধীরে ধীরে শান্ত হলো। এর পরের দিনগুলোতে অনুষা একটা বদল এলো। সে বুঝতে পারল তার ভয়গুলো আসলে কোনো ভৌতিক শক্তি না, সেগুলো শুধু তার মনের ছায়া, তার অপরিমিত শৈশবের অবশিষ্ট। আরাজ তাকে শিখিয়েছে সেই ছায়াগুলোর সাথে বাস করতে। অন্ধকারে একা থাকলে সে এখন একটা লণ্ঠন জ্বালায় আর তার স্বামীর কথা ভাবে। আমি তো আছি। পেঁচা দেখলে সে একটু চমকায়, কিন্তু আর চিৎকার করে না, বরং হাসে নিজের উপর। সপ্তম মাসের শেষে এক রাতে অনুষা একা বসেছিল ড্রয়িং রুমে। লণ্ঠন জ্বলছে, বাইরে বৃষ্টি পড়ছে, কিন্তু ভারী না, হালকা সুরেলা। অনুষার মনে হলো এই মুহূর্তে তার ভয় কোথায় নেই। সে একা অন্ধকারেও, কিন্তু তার ভয় নেই, কারণ সে জানে এই ঘরে আরেকজন মানুষ আছে যে তাকে ভালোবাসে, যে তার পাশে থাকবে সব সময়। এই চিন্তা মনে আসতেই অনুষা হাসল, একটা শান্ত গভীর হাসি। আরাজ ঢুকলো ঘরে, দেখলো অনুষা একা বসে হাসছে। কি হলো, সে জিজ্ঞেস করলো। অনুষা বলল, আজ আমি একা অন্ধকারেও, কিন্তু ভয় নেই। আরাজ একটু অবাক হলো, তারপর হাসলো। সে এসে অনুষার পাশে বসলো, খুব কাছে, এমন কাছে যে তার বাহু অনুষার কাঁধে ছুঁয়েছিল। ভয় নেই, সে বলল। অনুষা বলল, না, কারণ আমি জানি তুমি আছো। আরাজ চুপ করে রইল, তারপর বলল, তোমাকে দেখে আমি কতদিন ধরে ভাবছিলাম তুমি কেমন একা মানুষ, কত বইয়ের ভেতর বাস করো। আমি একটাই চাইতাম তোমার ভয় কমুক, নিজের ভেতর শক্তিশালী হও। আজ তুমি বলছো ভয় নেই, আমার বুকে কিছু একটা হচ্ছে। অনুষা তার দিকে তাকালো, তাদের চোখাচোখি হলো। অনুষা প্রথমবার লক্ষ্য করলো আরাজের চোখে কোনো ভন্ডামো নেই, কোনো ভান নেই, শুধু একটা গভীর নীরব ভালোবাসা। আরাজ, সে বলল, তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো? আরাজ হাসলো, একটু লজ্জিত হাসি। কেন জিজ্ঞেস করছো? তুমি তো জানোই। অনুষা বলল, জানি, কিন্তু শুনতে চাই। আরাজ অনুষার মুখ দুহাতে মধ্যে নিল, নরম ধীর। ততদিন আমি আছি, তোমার অন্ধকারে আলো থাকবে। অনুষা হাসলো, তাহলে সারা জীবন তোমাকে থাকতে হবে। আরাজ হাসলো, সারা জীবন। পরদিন সকালে অনুষা উঠল, আরাজ রান্নাঘরে। সে আস্তে আস্তে গিয়ে তার পেছনে দাঁড়ালো। আরাজ। আরাজ ঘুরল, অনুষা এগিয়ে এলো, তার গালে একটা চুমু দিল, প্রথমবারের মতো নরম দীর্ঘ। আরাজ থ মেরে গেল, তারপর হাসলো। কি হলো হঠাৎ? অনুষা বলল, তোমার জন্য একটা উপহার। আমার বইয়ের জন্য